আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আমাদেরকে রমজান ও ঈদ পরবর্তী প্রথম জুমার নামাজ আদায় করার নিয়তে যথাসময়ে মসজিদে আসার এবং কিছুদিন মুযাকারা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যারা উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, গত 2 দিন আগের সময় এবং আজকের সময় এটা যেমন ভিন্ন, ঠিক এমনিভাবে গত 2 দিন আগের আসমানের আয়োজন এবং আজকের আয়োজন ভিন্ন। গত 2 দিন আগের জমিনের পরিবেশ যেমন ভিন্ন, ঠিক এমনিভাবে জমিনের আজকের পরিবেশ ভিন্ন। গত 2 দিন আগেও আমাদের জন্য মাহে রমজান ছিল। জান্নাতের দুয়ারগুলো আমাদের জন্য মুক্ত ছিল, জাহান্নামের দুয়ারগুলো বন্ধ ছিল, দুষ্ট জিন শয়তানগুলো বন্দী অবস্থায় ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী ছিল, ইয়া বাগিয়াল খাইর আকবিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা ছিল, ইয়া বাগিয়া শাররি আকসির। এই কার খাইরের প্রয়োজন, ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, অগ্রসর হও। এই অপরাধী, থেমে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা ছিল। আসমানের আয়োজন যেমন ভিন্ন ছিল, জমিনের পরিবেশও ভিন্ন ছিল। মসজিদ ভরা মুসল্লি ছিল। রাতের আধারে আল্লাহ তাআলার কাছে দোয়া ছিল, মোনাজাত ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, দান ছিল, সদকা ছিল। দিনভর আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার নিয়তে আমাদের অভুক্ত রোজা ছিল। রাতের দীর্ঘ তারাবির নামাজ ছিল, তাহাজ্জুদের নামাজ ছিল। কিন্তু আজকের আসমানের আয়োজন যেমন বদলে গেছে, আমাদের জমিনের পরিবেশও তেমনি বদলে গেছে। কাজে এই পরিবেশের এই পরিবর্তন, আয়োজনের এই পরিবর্তন, এটা দেখে হতাশ হওয়ার কিছু নেই। মুমিনের জন্য জীবনের কোনো অংশে হতাশা নেই। মুমিনের লক্ষ্য তো একটাই, সাবিকু ইলা মাগফিরাহ, প্রতিনিয়ত প্রতিযোগিতা করা। যদি সমতুল্য কেউ না থেকে, সমকক্ষ কোনো প্রতিযোগী না থেকে, নিজেই নিজের সাথে প্রতিযোগিতা করতে থাকা। কিন্তু মুমিনদের পথ চলার শেষ নেই। প্রতিনিয়ত তাকে অগ্রসর হতে হবে, পিছু তাকালে চলবে না, পিছু হটলে চলবে না। এই জন্য রমজান পরবর্তী জীবন, রমজান পরবর্তী জীবন আমাদের কেমন হওয়া চাই? রমজান থেকে আমরা আসলে কতটুকু শিখতে পারলাম? রমজান থেকে কি কি আমাদের শেখার ছিল, আমরা কতটুকু শিখতে পেরেছি? এবং আমাদের পরবর্তী জীবনে সেই শিক্ষার অনুশীলন, সেই শিক্ষার চর্চা, সেই শিক্ষার বাস্তব অনুকরণ আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি? এটা আজকের আমাদের মুযাকারার বিষয়, আলোচনার বিষয়। মুযাকারার দ্বারা পরিস্থিতির পরিবর্তন হয়, নিজের মধ্যে বোধ উদয় হয় আলোচনার দ্বারা। আলোচনায় যদি না থাকে তো আগ্রহ কিভাবে জন্মাবে? এই জন্য রমজান হয়তো চলে গেছে, তো রমজানের যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি, যতটুকু গ্রহণ করতে পেরেছি, রমজান পরবর্তী জীবনে সেই শিক্ষার অনুশীলন হওয়া চাই। রমজান চলে গেছে কিন্তু আল্লাহ তাআলা তো রয়ে গেছে। রমজানের আমল আমরা যার জন্য করেছি তিনি তো আছেন।
তার হুকুম তো আছে। কাজে রমজান পরবর্তী জীবনও আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহর হুকুমকে ভুলে গেলে চলবে না। মুমিন যতক্ষণ পর্যন্ত তার গন্তব্যে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত তার পথ চলার শেষ নেই, তাকে অবিরাম পথ চলতে হবে। এই যে পরিবেশের এই পরিবর্তন, রমজান মাসেও যে মসজিদগুলো ভরপুর ছিল, আজকে মসজিদ 2 কাতার 3 কাতার। তো রমজানের সাথে আমরা কি আমানতদারি রক্ষা করলাম, বিশ্বস্ততা রক্ষা করলাম, না বিশ্বাসঘাতকতা করলাম? রমজানকে বিদায় জানানোর পর রমজানকে ভুলে যাওয়া, রমজানের শিক্ষাগুলোকে ভুলে যাওয়া রমজানের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। রমজানের আহ্বান, রমজানের ডাক, এগুলো শুনতে পারার মতো হৃদয়, সেই কান আমাদের প্রয়োজন। কাজেই আজকের দিনে আমরা ইনশাআল্লাহ রমজানের কিছু শিক্ষা সম্পর্কে মুযাকারা করতে পারি। আল্লাহর হুকুম ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে তোমরা মুযাকারা করো, আলোচনা করো, কারণ মুযাকারা, আলোচনা এটা মুমিনদের জন্য বড় উপকারী। যারা শিখতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, মুযাকারার মাধ্যমে তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। তো রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, যে লক্ষ্যে রমজান আমাদের কাছে এসেছিল, এবং রমজানের থেকে যে শিক্ষাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে আমাদের গ্রহণ করা প্রয়োজন ছিল, এবং বাস্তবেও আমরা আমাদের সামর্থ্য অনুসারে, সাধ্য অনুসারে কম বেশি যে শিক্ষাটুকু সকলেই গ্রহণ করেছি, সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। রমজান ফরজ করা হয়েছিলই তাকওয়ার জন্য। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্য। এটা তাকওয়ার শিক্ষা, এটা হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তাকওয়ার শিক্ষার অর্থ হচ্ছে যে আল্লাহ তাদের ভয় অন্তরে লালন করে, আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলার নাফরমানিকে ভয় করা, এবং নাফরমানির পরিবর্তে আল্লাহ তাআলা যে শাস্তির ঘোষণা দিয়েছেন সেই শাস্তিকে ভয় করা। যে আযাবের কথা, যে গজবের কথা কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেটার ভয় অন্তর লালন করা চাই। জাহান্নামের কথা শুনলে গা শিউরে ওঠা চাই, কবরের কথা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া চাই। এমন ভয় করা চাই যে ভয় আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচায়, যে ভয় আমাদেরকে আল্লাহ তাদের হুকুমের অনুসারী করে তোলে, এমন ভয় অন্তর লালন করা চাই। এই ভয়টা যেন আমাদের মাঝে আসে, এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা, এটা যেন আমরা শিখতে পারি, আমরা যেন বাঁচতে পারি। এজন্যই আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করেছিলেন। এবং আলহামদুলিল্লাহ, আমরা যত অপরাধী করি না কেন, যত ভুলই করি না কেন, তুলনামূলক রমজান মাসে আমাদের নাফরমানির পরিমাণ কম থাকে সকলের ক্ষেত্রেই। আল্লাহ তাদের হুকুমের অনুসারী তুলনামূলক অন্য 11 মাসের তুলনায় আল্লাহর হুকুম আমরা বেশি মানি। বেশি বলতে তুলনামূলক বেশি, আপনাদের সবটাই কম। রমজানে অনেক হুকুম এমন আছে যেগুলো রমজানের বাইরে আমরা মানতে পারি না, রমজানের বাইরে আমরা মানি না, কিন্তু রমজান মাস আসলে আমরা মানি। সেই হিসেবে রমজানে আমরা তাকওয়ার অনুশীলন কম বেশি আমরা সকলেই করেছি, এমন না যে আমরা অনুশীলন করি নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের বহু জায়গায় আমাদেরকে তার শাস্তির ভয় পাওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ফায়ুমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। একদিন আসবে আল্লাহ তাআলা শাস্তির মতো নির্মম শাস্তি আর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন আমাদেরকে
সেই দিনের শাস্তিকে তোমরা ভয় করো, সংশোধন হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা শাস্তির ফয়সালা যদি কারোর জন্য হয়ে যায়, সেই ফয়সালা কিন্তু আর কোনোদিন পরিবর্তন হবে না। এবং এই শাস্তিটা দুনিয়ার শাস্তির মতো সাধারণ শাস্তি না, যেটা একটা পর্যায়ে গিয়ে সহ্য হয়ে যায়, যেটা একটা পর্যায়ে গিয়ে সহনীয় হয়ে যায়। আখিরাতের শাস্তিটা এমন না। দুনিয়াতে শাস্তি দীর্ঘদিন পর্যন্ত শাস্তি যদি চলতে থাকে, শাস্তি সহনীয় হয়ে যায়, সেটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু জাহান্নামের শাস্তি এমন হবে না, এটা উপর্যুপরি বাড়তে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এটা এমন না যে গতকালকে যে শাস্তি হয়েছে আজকেও একই শাস্তি, এমন না। জাহান্নামে দিন যত যাবে শাস্তির মাত্রা, শাস্তির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। কাজে এটা কোনো দিন সহনীয় হওয়ার না, এটা কখনোই সহ্য করার মতো না। আল্লাহ সেটাই বলছেন। দুনিয়াতে আমরা অনেক সময় লক্ষ্য করি কত নির্মম, কত নিষ্ঠুর এক একজনের উপর বিপদ আপদ নেমে আসে, যেটা আমরা কল্পনা করতে পারি না। বিভিন্ন সময় সেই কল্পনাগুলো এলে, সেই ছবিগুলো আমাদের সামনে এলে আমরা শিউরে উঠি, আতঙ্কিত হয়ে যাই। কিন্তু জাহান্নামের শাস্তির ভয়াবহতার সাথে দুনিয়ার কোনো শাস্তির ভয়াবহতার কোনো তুলনাই হইতে পারে না। জাহান্নামের শাস্তির নির্মমতার সাথে দুনিয়ার কোনো নির্মমতার কোনো তুলনাই হইতে পারে না। এত ভয়ানক, এত কঠোর শাস্তি, এত ভয়ঙ্কর আকার ধারণ করবে যারা আল্লাহ তাদের হুকুম মানে নাই, যারা তাকওয়ার অনুসরণ করে নাই, আল্লাহকে ভয় করে নাই, আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ে নাই, তাদের জন্য। যারা আল্লাহকে ভয় পায় নাই তাদের পরিণতি তো জাহান্নামী হওয়ার। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফা, যে আল্লাহকে ভয় করে। ভয় শুধু মুখের ভয় না, আমরা সবাই বলি আল্লাহর আমরা ভয় পাই। ভয় কেমন হওয়া উচিত? আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে একদিন তাকে দাঁড়াতে হবে, এটাকে ভয় করে। এবং শুধু মুখের ভয়, এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের মনকে যাচ্ছে তাই করা থেকে, বেপরোয়া জীবনযাপন থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে, মনচাহি জিন্দেগি থেকে রক্ষা করে, হেফাজত করে। ফাইনাল জান্নাত হিয়াল মা'ওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কাজে ভয় শুধু ভয়ের মধ্যে সীমাবদ্ধ না, ভয়ের বাস্তব কিছু ক্ষেত্র আছে। বাস্তব ক্ষেত্রে ভয়টা প্রকাশ পেতে হবে আল্লাহ তাদের হুকুম পালন করার মাধ্যমে, আল্লাহ তাআলা নাফরমানি থেকে বাঁচার মাধ্যমে। এটা যদি আমরা করতে পারি তো আমাদের ঠিকানা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জান্নাত। পবিত্র কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তাকে ভয় করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। কোরআন জুড়ে দেখেন আল্লাহ তাআলা একবারও বলেন নাই ডাইরেক্ট নির্দেশ দিয়ে, একবারও বলেন নাই যে আমারে মহব্বত করো, এই কথা বলেন নাই। সব জায়গায় বলছেন আমাকে ভয় করো। কারণ ভয় এটা মানুষের জীবনে শৃঙ্খলা আনে, হুকুম মানতে তাকে আবেগতাড়িত করে, আগ্রহী করে। হ্যাঁ, ভয়ের সাথে যদি ভালোবাসা মিশ্রিত হয় সেটা নূরুন আলা নূর, সেটা তো কাঙ্ক্ষিত। সাহাবায়ে কেরামের ভয়টা ছিল ভালোবাসা মিশ্রিত। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই সমস্ত ঈমানদার, আল্লাহ তাদের প্রেম, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরের মধ্যে অনেক প্রবল। কিন্তু এটা আল্লাহর নির্দেশ দেননি যে ভালোবাসতেই হবে, কিন্তু ভয় আল্লাহকে করতেই হবে, এটা নির্দেশ আল্লাহ তাআলার। ভালোবাসার উপর মানুষের নিয়ন্ত্রণ নাই। মানুষ চাইলেও ভালোবাসতে পারে, সবসময় হয়ে ওঠে না। কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করা না করা এটার উপর তার নিয়ন্ত্রণ আছে। সে ইচ্ছা করে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে তার হাতকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে না। অন্তরে রাগ উঠা যায়, উঠে গেলেও নিজের হাতকে নিয়ন্ত্রণ করা চাই, পাকে নিয়ন্ত্রণ করা চাই, নিজের চোখ, কান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে নিয়ন্ত্রণ করা চাই। কারণ এগুলো সব নিয়ন্ত্রণযোগ্য জিনিস। মনের আবেগ অনুভূতি সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্যই আল্লাহ তাআলা সর্বত্র আমাদেরকে হুকুম দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। আমরা সকলেই
আল্লাহ তাদের ভয়ের দাবিদার। আল্লাহকে ভয় আমাদের করা চাই, কিন্তু এই ভয়ের মাধ্যমে কিভাবে আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারি, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতে চাই ব্যাপারটা এমন না, হুজুর আমার নাফরমানি করতে ইচ্ছা হয়, এটা কেউ স্বীকার করবে না, বরং সকলে এটাই বলবো হুজুর নাফরমানি আমার দ্বারা হয়ে যায়, আমি নাফরমানি করতে চাই না, গুনাহটা করতে চাই না, গুনাহটা ছাড়তে চাই কিন্তু পারতেছি না। তো আল্লাহ তাআলার ভয় তাকওয়া, যেটা রমজানের মূল শিক্ষা, প্রধান শিক্ষা, এই তাকওয়াটা আমরা কিভাবে চর্চা করতে পারি, নিজেদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় কিভাবে আনতে পারি, যে ভয় আমাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য আমাদের অন্তরে যে আমরা তাকওয়া আনতে চাই, আল্লাহর ভয় আনতে চাই, যে ভয় আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচাবে, এমন ভয় যদি হৃদয়ে লালন করতে চাই, এর জন্য আমাদের প্রথম বিষয় হচ্ছে এই, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে জানতে হবে। আমি যদি নাই জানি আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে কিভাবে মানব, আল্লাহ তাআলা কোন বিষয়টাকে আমার জন্য ফরজ করেছেন আমি জানি না, আমি কিভাবে মানব, আল্লাহ তাআলা কোন জিনিসকে আমাদের জন্য হারাম করেছেন আমি জানি না, আমি কিভাবে মানব, কোন নাফরমানির জন্য আল্লাহ তাআলা এবং তার রসুল আমাদের জন্য শাস্তির কথা বলেছেন আমি যদি নাই জানি, আমার অন্তরে ভয় কিভাবে জাগ্রত হবে। জাহান্নামের ভয়াবহতার কথা যদি আমি, আযাবের কথা যদি না জানি, আমার অন্তরের মধ্যে ভয় কিভাবে আসবে। জান্নাতের নাজ এবং নিয়ামতের কথা যদি আমি না জানি, তো জান্নাতের আগ্রহ আমার দিলের মধ্যে কিভাবে সৃষ্টি হবে। এজন্য সকল ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে বিষয়টা, সেটা হলো আমাকে অবশ্যই জানতেই হবে, আমাকে জানতে হবে। যার জানার পরিমাণ যতটুকু, তার ভয়ের সম্ভাবনা ততটুকু থাকে, তার জানার সম্ভাবনা যতটুকু, তার মানার সম্ভাবনা ততটুকু দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে তো শুধুমাত্র ভয় করে তারাই, মিন ইবাদিহি, আল্লাহ তাদের বান্দাদের মধ্য থেকে, আল উলামা, যারা জানে, যে যতটুকু জানে তার ভয় পাওয়ার সুযোগ ততটুকু, যে যতটুকু জানে তার আমল করার সুযোগ ততটুকু। এজন্য হ্যাঁ, জানলেই অনেকে মানতে পারে, সব ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় না, কিন্তু নাই যদি না জানে তাহলে মানবে কিভাবে। এদের মানুক বা না মানুক, মানার পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য, মানার সুযোগ তৈরি হওয়ার জন্য তো আমাকে জানতেই হবে। এজন্য আল্লাহ তাদের ভয় আমাদের অন্তরে আসার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, আল্লাহর বরত্ব সম্পর্কে জানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে, তার সিরাত, তার আদর্শ সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পবিত্র কোরআন কারীমের মধ্যে জান্নাতের যে বিবরণগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, জাহান্নামের যে ভয়াবহতার কথাগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো জানলে আমাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, জাহান্নামের ভয় সৃষ্টি হবে, কবরের ভয় সৃষ্টি হবে, হাসরের ময়দানের ভয় সৃষ্টি হবে, আসন্ন কিয়ামতের ভয় আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে যদি আমরা এইসব বিষয় সম্পর্কে জানতে পারি। এজন্য আমাদের নিয়মিত জ্ঞান অর্জন করার জন্য একটা সময়কে বরাদ্দ করা চাই, আমাদের অবশ্যই জানা চাই। মসজিদগুলোতে অনেক সময় তালিম হয়, এই তালিমের মজলিসগুলোতে আমরা বসতে পারি, কিছু জানতে পারলাম। ওলামায়ে কেরামের মজলিস হয়, জুমার দিনে প্রত্যেক মসজিদে কিছু আলোচনা হয়, সেগুলোতে গুরুত্ব সহকারে অংশগ্রহণ করতে পারি, জানতে পারি। পাশাপাশি ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে নির্ভরযোগ্য কিতাবাদি সংগ্রহ করে নিয়মিত আমরা ইনশাআল্লাহ এগুলো চর্চা করতে পারি। জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন, কোরআন সম্পর্কে জানবো আমরা। কোরআন অনেকে পড়তে পারি কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কী বলছেন জানি না। উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে কোন অনুবাদ, কোন ব্যাখ্যা গ্রন্থ আমাদের জন্য পাঠ উপযোগী জেনে নিয়ে তাদের পরামর্শক্রমে, তাদের দিক নির্দেশনায় থেকে আমরা ইনশাআল্লাহ পড়তে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশাল ভান্ডার, সেগুলো নির্বাচিত অংশ আছে, অনেক শিক্ষণীয় প্রত্যেকের জন্য দিক আছে। উলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে
আমরা জানতে পারি কোন কিতাবটা অধিক নির্ভরযোগ্য এবং আমার জন্য সবচেয়ে বেশি পাঠ উপযোগী এবং উপকারী হবে। আমাদের ঘরের মধ্যে অবশ্যই দ্বীনি কিতাবাদি থাকা চাই, যে কিতাবগুলো নিয়মিত আমরা পড়ব, আমাদেরকে দেখে আমাদের পরিবারস্থ অন্যরা শিখবে। এই জন্য আমাদের ব্যক্তিগতভাবে এই দিন চর্চা করা চাই, দিন সম্পর্কে জানা চাই, পারিবারিকভাবে এটা তালিম হওয়া চাই। যে বিষয়গুলো সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মনে হবে যে আপনার পরিবারকে শেয়ার করা দরকার, আপনার সন্তানদের জানা দরকার, সেটা উলামায়ে কেরামের মজলিস থেকে আপনার আহরিত জ্ঞান হোক, অথবা বই কিতাব পড়ার সময় আপনি যে গুরুত্বপূর্ণ অংশগুলো পেয়েছেন সেগুলো আপনি মার্ক করে রাখেন, আপনার পরিবারের সাথে সেগুলোকে শেয়ার করেন, আলোচনা করেন, যেগুলো তাদের জন্য জানার এবং তাদের জন্য উপকারী হবে। এই জন্য আমাদের অবশ্যই কিতাবাদি সংগ্রহ করা চাই, যে কিতাব থেকে আমরা দিন সম্পর্কে জানতে পারব। আপনি যে পেশার সাথে যুক্ত, সেই পেশার সাথে শরীয়ত সম্পর্কিত হুকুমগুলো কী কী জানার জন্য আপনি উলামায়ে কেরামের শরণাপন্ন হন। ওদের ব্যবসা করি, আমার ব্যবসাটা এই ধরনের, আমার এই জাতীয় লেনদেন করতে হয়, এগুলির ব্যাপারে ইসলামী শরিয়ার বক্তব্য কী, এই লেনদেনগুলো ঠিক আছে কিনা। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, কিভাবে করতে হবে, সামনে আমার সন্তানের বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালা কী, হুজুর বলে দেন। তো জীবনের সাথে সম্পৃক্ত সকল বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ জীবনের এমন কোন অঙ্গন নেই যেই অঙ্গনের বিষয়ে আল্লাহ তাআলার হুকুম নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই। মুমিনের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের জন্য, প্রত্যেকটি পদক্ষেপের জন্যই আল্লাহ এবং তার রাসূলের হুকুম আছে, সুন্নাহ আছে। সেগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ভয় লালন করতে চাই। ভয় অর্জন করার জন্য প্রথম এবং প্রাথমিক পদক্ষেপ হচ্ছে এই, আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ। রমজানেও আমাদের মাঝে এসেছিল আমাদের মাঝে জ্ঞানের খোরাক আমাদেরকে দেওয়ার জন্য। আমরা হাদিস বলেছিলাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমজান পাওয়ার পরও যে ব্যক্তি অন্যায় ছাড়তে পারে না এবং তার যে অজ্ঞতা এবং মূর্খতা এটাকে সে ছাড়তে পারে না, তার পানাহার বর্জন আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তো রমজান এসেছিল আমাদেরকে শিক্ষার বার্তা নিয়ে, আমাদেরকে শিক্ষানুরাগী করতে, শিক্ষার প্রতি আমাদেরকে আগ্রহী করার জন্য এসেছিল। আলহামদুলিল্লাহ, রমজানে অনেকেই আমাদের কোরআন শিক্ষা অর্জন করেছেন নানাভাবে। ইসলামী অনেক কিতাবাদি অনেকেই পড়েছেন রমজানে জানার আগ্রহে। তো রমজান আমাদের জন্য জানার পরিবেশ তৈরি করার জন্য, জানার আগ্রহ আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য এসেছিল। রমজানে আমরা যে শিক্ষাটা অর্জন করেছি এটাকে ধরে রাখি এবং সেটাকে আরও অগ্রসর করতে থাকি ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টা আমাদের মাঝে তাকওয়া আসার জন্য, সেটা হচ্ছে এই, আমরা যদি তাকওয়ার অনুসরণ করতে চাই, গুনাহ ছাড়তে চাই, আমরা নিয়মিত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ হুকুমটাই এমন যেটা আপনাকে অনেক অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে দেবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে হেফাজত করে, রক্ষা করে, বাধা দেয়। কাজেই আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই এবং আল্লাহ তাআলার নাফরমানি করতে ছাড়তে চাই, নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে। আপনি নামাজ আদায় করেন, দেখবেন অনেক অন্যায় অপরাধ থেকে আপনি বেঁচে যাচ্ছেন। নামাজ জিনিসটাই এমন, আপনাকে অন্যায় থেকে বাধা প্রদান করবে, অন্যায়ের প্রতিবন্ধক হবে। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি কাঙ্ক্ষিত মানের নামাজ হয়, নামাজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে হয়, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এটা নিঃসন্দেহে বাস্তবায়ন হবে, আপনাকে অন্যায় এবং অপরাধ থেকে অবশ্যই বাঁচাবে। কিন্তু নামাজ আদায় করার পরও যদি দেখা যায় আমি অন্যায় থেকে বাঁচতে পারতেছি না, অপরাধ ছাড়তে পারতেছি না, তো বুঝতে হবে আমার নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আমাকে জেনে নিতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ আমাকে কিভাবে আদায় করা চাই। তবে এটা সত্য যে নামাজি ব্যক্তি কম হোক বেশি হোক সে অন্যায় অপরাধ থেকে বাঁচবেই। হ্যাঁ, একজন নামাজি হয়তো সব ধরনের অপরাধ থেকে বাঁচতেছে না, আমরা লক্ষ্য করি যে নামাজ পড়ার পরও সে অন্যায় কাজ করতেছে, কিন্তু আমাদের চোখের আড়ালে অনেক অপরাধ এমন রয়ে গেছে যে সেটা যেই অপরাধটা শুধুমাত্র নামাজ ধরার কারণেই তার এখন ছাড়তে হয়েছে। অনেক অপরাধ যেমন করতেছে আমরা চোখে দেখতেছি, কিন্তু শুধুমাত্র নামাজি হওয়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ সে
ইহতিমামের সাথে গুরুত্বের সাথে মসজিদে আসা, এসে আদায় করার কারণে অনেক অন্যায়, অনেক অপরাধ, যে অপরাধগুলো সে আগে করতো আমি জানি না, এমন অনেক অপরাধ, অনেক নাফরমানি সে ইতিমধ্যে ছেড়ে দিতে পেরেছে। এই জন্য আমরা যারা তাকওয়ার অনুসরণ করতে চাই, গুনাহ ছাড়তে চাই, আমাদের জন্য একটা করণীয় হচ্ছে এই নামাজের ইহতিমাম করা। আমরা নামাজের ইহতিমাম করবো তো ইনশাআল্লাহ। আপনি নামাজ ধরে ফেলেন, দেখবেন অনেক অন্যায় যেগুলো আপনার ছাড়ার পরিবেশ তৈরি হচ্ছে না, দেখবেন শুধুমাত্র নামাজের বরকতে আল্লাহ তাআলা আপনার জন্য সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনি দৃঢ়পদ হতে পারছেন না, মনোবল মজবুত করতে পারতেছেন না যে গুনাহটা ছাড়ার, নামাজ ধরে ফেলেন। নামাজ আপনার মনোবলকে বৃদ্ধি করবে, নামাজ আপনার মনোবলকে বৃদ্ধি করবে, দেখবেন গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, আপনার মনের শক্তি যোগাবে নামাজ ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয় উল্লেখ করব গুনাহ ছাড়ার পরিবেশ তৈরির জন্য, সেটা হচ্ছে এই মুযাকারা করা। মুযাকারা এমন জিনিস, মুযাকারার মাধ্যমে পরিবেশ তৈরি হয়। এই জন্য তাকওয়ার মুযাকারা আপনার প্রত্যেকটা পরিবেশের মধ্যে হওয়া চাই। মসজিদের মধ্যে তোমার তাকওয়ার আলোচনা হইতেছে, আপনার ঘরের মধ্যে তাকওয়ার আলোচনা হওয়া চাই, আপনার কর্মস্থলের মধ্যে তাকওয়ার আলোচনা হওয়া চাই, আপনার আত্মীয় স্বজনের পরিবেশে তাকওয়ার আলোচনা হওয়া চাই, আপনার বন্ধু বান্ধবের পরিবেশে তাকওয়ার আলোচনা হওয়া চাই। যদি আলোচনা হয় একদিন না একদিন সুফল ফলবেই ইনশাআল্লাহ। আপনি আলোচনা শুরু করে দেখেন, একটা আলোচনার পরিবেশ তৈরি করে দেখেন, 5 জন 10 জন মিলে আপনার একসাথে হন, তখন কিছু সময় তাকওয়ার আলোচনা করেন, আল্লাহর ভয়ের আলোচনা করেন, আল্লাহর হুকুমের আলোচনা করেন। সব অঙ্গনে আপনার সামর্থ্য নেই, যে অঙ্গনে আপনার সামর্থ্য আছে, আপনার পরিবারের মধ্যে তাকওয়ার আলোচনা করার সামর্থ্য আপনার তো আছে, সেখানে অন্তত প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন একটা সময় বের করেন, অন্তত 5টা মিনিট 10টা মিনিট পরিবারের সদস্যরা বসবে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের আলোচনা হবে, নিজেদের গুনাহের সম্পর্কে আলোচনা করা হবে, সেই গুনাহ কীভাবে আমরা ছাড়তে পারি সেই আলোচনা হবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি পরিবেশ তৈরি করতে পারতেছেন না, কিন্তু 5 মিনিটের আলোচনার পরিবেশ তৈরি করেন। গুনাহ হয়তো ছাড়তে তাকে বাধ্য করতে পারতেছেন না, কাউকে ওভাবে বাধ্য করা যায়ও না। আপনি কতক্ষণ একজনকে পাহারা দিয়ে রাখবেন? আপনার সন্তানকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন? আপনার স্ত্রীকে কতক্ষণ চোখে চোখে রাখবেন? তার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, আপনি কোনোভাবেই তাকে গুনাহ থেকে নিবৃত্ত করতে পারবেন না। এই জন্য তাকে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগাতে হবে, অন্যথায় আপনি তার সার্বক্ষণিক কন্ট্রোল করতে পারবেন না। আর আল্লাহ তাআলার ভয় জাগানোর জন্য আপনি আলোচনার ব্যবস্থা করেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার ব্যবস্থা করেন, বারবার আলোচনার ব্যবস্থা করেন। একদিন আলোচনার ব্যবস্থা করলে 5 মিনিটের আর খবর নাই, এমন না। আপনার একটা শিডিউল করে নেন, নিয়ম করে নেন যে পারিবারিকভাবে প্রত্যেক সপ্তাহে একদিন আমরা বসবো। তা যদি সম্ভব নয় পাক্ষিক 15 দিন আমরা একদিন বসবো, মাসিক আমরা একদিন বসবো। একটা তারিখ নির্ধারণ করেন, একটা সময় নির্ধারণ করেন পারিবারিকভাবে। আপনার বন্ধু বান্ধবের অঙ্গনের মধ্যে সময় নির্ধারণ করেন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে আপনার কর্মচারীদেরকে নিয়ে সময় নির্ধারণ করেন। আপনি নিজে আলোচনা করতে না পারেন তো কিতাব থেকে আলোচনা করেন, কিতাব না পান তো আপনার জানাশোনা এমন আলেম যদি থাকেন যিনি আলোচনা করতে পারেন, তাকে বলেন যে হুজুর একদিন আসেন 5টা মিনিট আমার দোকানে কর্মচারীদের উদ্দেশ্যে আলোচনা করেন, ইনশাআল্লাহ তিনি না করবেন না। কিন্তু আলোচনা আপনাকে করতে হবে যদি আপনি তাকওয়ার পরিবেশ তৈরি করতে চান, নাফরমানি ছাড়ার পরিবেশ যদি তৈরি করতে চান। 3 নাম্বার যে বিষয়টা বলবো তাকওয়ার অনুসরণের জন্য, সেটা হচ্ছে এই যে যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপর চলে, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, তাদের সাথে বৃদ্ধি পাওয়া চাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলার নাফরমানি ছাড়ো, যে ভয় তোমাকে নাফরমানি থেকে বাঁচাবে এমন ভয় করো। আর এই ভয় আসতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা পরবর্তী শব্দেই বলে দিয়েছেন ওয়াকুনু মা সাদিকিন। যারা নেককার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মেনে চলতে যারা আগ্রহী, আল্লাহ তাআলার নাফরমানি ছাড়তে যারা আগ্রহী, তাদের সংস্রব নাও, তাদের সোহবত নাও, তাদের সাথে চলাফেরা করো। আপনার চলাফেরা যদি বদ্দিনের সাথে হয়, আপনি দিনদার মানুষ 2 দিন পরে বদ্দিন হয়ে যাবেন। যদি আপনার মধ্যে দাওয়াতের নিয়ত যদি না থাকে, আপনার উঠা বসা যদি তাদের সাথে হয় যারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করে, তাদের অন্তর একটু কেঁপে ওঠে না। আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু 2 দিন পরে দেখবেন আপনার নামাজ ছুটে গেছে, আপনার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় চলে গেছে, নাফরমানি আপনার মধ্যে শুরু হয়ে গেছে।
এদের সকলের সাথে মিশার সুযোগ তো আছে, সকলের সাথে মিশতেও আপনাকে হয়, কিন্তু দাওয়াতের নিয়তে মিশা চাই। কিন্তু আর আপনার মৌলিক উঠা বসা চলাফেরা এটা অবশ্যই দিনদার ব্যক্তিদের সাথেই হওয়া চাই, অন্যথায় আপনি নিজেকে তাকওয়ার উপর রাখতে পারবেন না। আপনি সার্বক্ষণিক তার সাথে উঠা বসা আর তার প্রভাবে আপনি প্রভাবিত হবেন না, এটা হয় না, এটা হয়ে ওঠে না। এই সমাজের ছেলেদের অনেক অংশে নষ্ট হওয়ার কারণ হলো এই তার বন্ধু বান্ধব। অনেক মানুষ তাদের নষ্ট হওয়ার কারণ হচ্ছে তার কর্মস্থলের পরিবেশ, বত্তির পরিবেশ, বেহায়ার পরিবেশ। এগুলি তার দিন ধর্ম যেটা একসময় সে মানত এটাকে বদলে দিয়েছে, চাইলেও সে এখন পারে না। কারণ কি? এই পরিবেশ তো তিনি বরণ করে নিয়েছেন শুরু থেকেই। এই পরিবেশ পরিবর্তনের জন্য কোনো ফিকির তার মধ্যে কখনো আসে নাই। কাজেই আপনার বন্ধু আপনাকে দিনের দাওয়াত দেওয়ার আগে আপনি তাকে দিনের দাওয়াত দিয়ে দেন এবং আপনার চলাফেরা এটা দিনদারিত্বের সাথে নিশ্চিত করেন। আপনার পরিবার, আপনি বলেন হুজুর নামাজ তো পড়ে না, কেমনে নামাজ পড়বে? কারণ তার এমন কোনো বান্ধবী নেই যে নামাজ আদায় করে। তার চলাফেরা কথাবার্তা সার্বক্ষণিক তাদের সাথেই যারা বেনামাজি। আপনার সন্তান তার জন্য চোখের পানি ফেলেন, কিন্তু তার জন্য সৎ বন্ধু নির্বাচন করা, সৎ বন্ধুর সাথে তার চলাফেরা নিশ্চিত করা বিষয়টা তো কখনোই আপনার মনোযোগে আসে নাই। আজকে সে নষ্ট হয়ে গেছে, মাদক ধরে ফেলছে, উদ্ভট তার চলাফেরা, অনিয়ন্ত্রিত তার চলাফেরা, আপনার লজ্জা লাগে। কিন্তু যখন আপনার সময় ছিল, সুযোগ ছিল, আপনি তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটুও তো চেষ্টা করেননি। এজন্য দিনদার ব্যক্তিদের সাথে চলাফেরা নিশ্চিত করেন, আপনার নিজের চলাফেরাও নিশ্চিত করেন, দিনদার ব্যক্তিদের সাথে আপনার চলাফেরা উঠা বসা নিশ্চিত করেন, এবং আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, তারা যেন ভালো মানুষের সাথে মিশে এটি একটু নিশ্চিত করেন। প্রয়োজন দূরে কোথাও পাঠান যে যাও ওর কাছে যাও, একটু কথা শুনে আসো, যাও ওর সাথে চলাফেরা করো, একটা দিন তার সাথে থাকো। ভালো লোকদের সাথে তার থাকা নিশ্চিত করা চাই, অন্যথায় তাকে ভালো করা আপনার জন্য সম্ভব হয়ে উঠবে না। কারণ নাস দিন আলা দিন খালিলিহি, মানুষ দিন শেষে তার বন্ধু বান্ধবের সাথেই সবচেয়ে বেশি সময় কাটায়। বাবার প্রভাব আজকে সন্তান গ্রহণ করতে পারে না, কারণ সব তো দলছুট হয়ে গেছে। সেই সকালবেলা বাবা ঘর থেকে বেরিয়ে যায়, রাতে আবার ফিরে সন্তানের সাথে সপ্তাহে একদিন দেখা সাক্ষাৎ হওয়ার সময় হয় না, এক টেবিলে তাদের বসা হয় না। তো হইল সর্বোচ্চ খাওয়ার সময়, যেই সময় গল্পগুজবের মধ্যে ব্যস্ত হয়ে যায়, গঠনমূলক কোনো আলোচনার সুযোগ, সংশোধনমূলক আলোচনার কোনো সুযোগ কিন্তু হয়ে ওঠে না। আবার সেই সময়টা বিনোদন ইত্যাদির মধ্যেই কেটে যায়। এজন্য এটা গুরুত্বপূর্ণ যে আমাদেরকে অবশ্যই নেককারদের সোহবত গ্রহণ করতে হবে। আপনি তাকওয়ার অনুসরণ করতে চান, 1 মাস রোজা রাখার যে অভ্যাস আমরা করেছি এটাকে আমাদের ধরে রাখতে হবে আগামী জীবনে। এমন যদি না হয় 1 মাস রোজা রাখলাম, পরে 11 মাস চলে গেল, আর রোজার খবর নাই। না, আপনি যদি গুনাহ ছাড়তে চান, তাকওয়া আপনার মধ্যে আনতে চান, রোজা রাখেন, অনেক গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, এই যুবক সম্প্রদায়, তোমাদের যদি সক্ষমতা থাকে, আর্থিক শারীরিক সক্ষমতা থাকে, বিয়ে করে ফেলো। ফাইন্না আগাদুল বাসার ওয়া আহতানুল ফারাজ, কারণ বিয়ে তোমাকে অনেক নাফরমানি থেকে বাঁচাবে। বিয়ে করার সামর্থ্য তোমার নাই, ফালাহি বিসাওম ফাইন্নাহু লাহু বিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি বিয়ে করার সামর্থ্য সুযোগ না থাকে, তুমি নিয়মিত রোজা রাখার চেষ্টা করো, ফাইন্নাহু লাহু বিজা, রোজা তোমাকে গুনাহ থেকে বাঁচানোর প্রশিক্ষণ দিয়ে দেবে। এজন্য আমাদেরও মাঝে মাঝে রোজা রাখা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার রোজা রাখতেন, প্রায় সময় বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বিদ রোজা রাখতেন। এই যে শাওয়াল মাস শুরু হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই রোজা রাখার অভ্যাসটা আমাদেরকে নিয়মিত ধরে রাখা চাই। এরপরে রমজানে সারা মাস আমরা তারাবিতে যে নামাজ আদায় করলাম, কিয়ামুল লাইল আদায় করলাম, রমজান পরবর্তী জীবন ও তাহাজ্জুদের মাধ্যমে, অন্যান্য নামাজ আদায়ের মাধ্যমে এটাকে ধরে রাখা চাই। কারণ তাহাজ্জুদের নামাজ এমন এক নামাজ, আপনি যদি এটা অভ্যস্ত হইতে পারেন, এখন মনে হচ্ছে এটা কেমনে সম্ভব, তো রমজান মাসে কেমনে রাখছেন আপনি বলেন? আপনিই তো রাখছেন। রমজান মাসে তো আপনি তারাবির 20 রাকাত নামাজ আদায় করছেন, সাহারির বহু পূর্বে তো আপনিই উঠছেন।
আপনি নামাজ আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আপনার দ্বারাই তো সম্ভব হয়েছে। এখন আপনি কেন নিজেকে অসম্ভব মনে করতেছেন? সম্ভব। রমজান আপনার মধ্যে যে আত্মবিশ্বাস জাগিয়েছে, এই আত্মবিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করেন। এই আত্মবিশ্বাস আপনার জীবনকে বদলে দিতে পারে। অনেক অনেক পরিকল্পনা যেগুলো আপনি গ্রহণ করেন, কিন্তু শুধুমাত্র হীনমন্যতার কারণে সেগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন না। রমজান থেকে আপনি মনোবল সঞ্চয় করতে পারেন। কিভাবে আপনি রমজানের সারা একটা মাস, আজকে একটা দিনের কথা বললে আপনি না খেয়ে থাকতে পারেন না সারাদিন, একটা রাতের কথা বললে আপনি রাত না জেগে থাকতে পারেন না, কিন্তু রমজান মাসে আপনি কিভাবে পারছেন? আপনিই তো পারছেন। কাজে বোঝা গেল আপনার মধ্যে পারার শক্তি আছে, আপনার মধ্যে কিছু করার শক্তি আছে। একটা মাস, একটা ব্যক্তি সারা মাস না খেয়ে যে থাকলো দিনভর, সেই ব্যক্তি পারে না এমন কোনো কিছু হইতে পারে না। বৈধ সমস্ত জিনিস তার সাধ্যের মধ্যে আছে। রমজান থেকে যে মনোবল আপনি সঞ্চয় করেছেন, এই সঞ্চয়টাকে ধরে রাখার চেষ্টা করেন। ইফতারের সময় সময় মতো ইফতার গ্রহণ করার মাধ্যমে সময়ের কাজ সময়ে করার যে শিক্ষা আপনি লাভ করেছেন, সেই শিক্ষাটাকে ধরে রাখেন। খাবার উপস্থিত আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাইরেন না বাজতেছে, যতক্ষণ পর্যন্ত সূর্যোদয় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আল্লাহু আকবার ঘোষণা না করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু 1 মিনিট আগেও, 1 মুহূর্ত আগেও আপনি ইফতারি গ্রহণ করতেছেন না। আবার সময় হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু বিলম্ব করতেছেন না। এটার মাধ্যমে সময়ের কাজ সময়ে করার একটা শক্তি, সময়ের কাজ সময়ে করার শিক্ষা কিন্তু আপনি লাভ করতেছেন। এটাকে আপনার জীবনের সকল ক্ষেত্রে ধরে রাখেন। 10টার কথা বলছেন, ওটা যেন 11টা না বাজে। রমজানের ইফতারের সময় থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করছেন, সময়ের কাজ সময়ে করার, নিজের জীবনের সকল ক্ষেত্রে এটাকে অনুসরণ করা চাই। নামাজও কিন্তু আমাদেরকে সময়ের কাজ সময়ে করার জন্য উৎসাহিত করে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময়ের কাজ সময়ে করা, এই অনুসরণ আমাদেরকে ধরে রাখতে হবে। দান সদকার মাধ্যমে মানুষের দুঃখ লাঘবের যে শিক্ষা আমরা রমজানে গ্রহণ করেছি, এটাকে ধরে রাখতে হবে। এবং রমজানকে ভুলে গেলে চলবে না। অনেক ইবাদত করতে পারি বা না পারি, অন্তত আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করা, আল্লাহ তাআলার হারাম থেকে বেঁচে থাকা, এগুলোর প্রতি আমাদের যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শিক্ষাগুলো ধরে রাখার এবং আগামী 11 মাস সেগুলো অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।